হসপিটালে মর্গের ভৌতিক কাহিনী। আমি সেই হসপিটালে মর্গে কেয়ারটেকার হিসাবে চাকরি করছি। প্রায় সময় দেখা যেত মর্গে মানুষের মতো আওয়াজ হতো। প্রায় সময়ই আমার ভয় লাগত। 3টার দিকে রাত্র আমি জানালার ছিদ্র দিয়ে চোখ ফেলতেই দেখি লাশগুলো এলোমেলো, কেউ হাঁটাচলা করছে, কেউ খাওয়াতে ভাসছে, কেউ কান্নাকাটি করছে। সম্মানিত ভিউয়ার্স, পুরো গল্পটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের গল্প, লাশ ঘরের ভূতের কান্না। আমি তখন শহরের একটা বড় সরকারি হাসপাতালের কেয়ারটেকার। নাইট ডিউটি এই শব্দটার মানে অনেকের কাছে হয়তো কফি আর অলস রাত, কিন্তু আমার জন্য সেটা ছিল নরকের মতো একাকিত্ব। হাসপাতালের একদম শেষ প্রান্তে ছিল লাশঘর, মর্গ। সেখানে আমার দায়িত্ব ছিল পাহারা দেওয়া, কেউ যেন ভিতরে না ঢোকে বা কোনো কাগজপত্র হারিয়ে না যায়। দিনের বেলায় জায়গাটা একেবারে শান্ত থাকে, কিন্তু রাত নামলেই মনে হতো পুরো হাসপাতাল যেন নিঃশ্বাস বন্ধ করে দেয়। ঘড়িতে তখন রাত 2:35। আমি চা খেতে খেতে ওয়াকি টকিতে খবর নিচ্ছিলাম সব ঠিক আছে কিনা। একজন নার্স বলল, কেয়ারটেকার ভাই, আজকে নাকি মর্গে 3টে নতুন বডি এসেছে, একটু খেয়াল রেখেন। আমি হেসে বললাম, আরে আপা, ওসবের কিচ্ছু হবে না, মৃত মানুষ কাউরে কিছু করে না। কিন্তু কে জানত সেই রাতেই আমি নিজের কথার মানে বুঝব। চায়ের কাপটা নামাতেই হঠাৎ কানে এলো একটা ফিসফিস শব্দ, খুব নিচু কিন্তু স্পষ্ট, যেন কেউ একসাথে কথা বলছে। না না, আমি এখনো মরিনি, আমাকে ছেড়ে দাও। আমার বুকটা কেঁপে উঠল। হাসপাতালের এই সময় তো কেউ কথা বলার কথা না। আমি টর্চ লাইট হাতে নিয়ে ধীরে ধীরে লাশঘরের দিকে এগোলাম। দরজাটা ভারী, পুরনো লোহার। বাইরে একটা ছোট ছিদ্র আছে, যার ভেতর দিয়ে আমি মাঝে মাঝে দেখি সব ঠিক আছে কিনা। টর্চের আলো নিভিয়ে আমি চোখ রাখলাম ছিদ্রের ভেতর। ভিতরে অন্ধকার, শুধু এক কোণে মৃদু লাল আলো জ্বলছে। হঠাৎ কিছু নড়ল। আমি পরিষ্কার দেখলাম একটা লাশের হাত নড়ে উঠেছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। হয়তো আলো ছায়ার ভ্রম, ভাবলাম নিজেকে শান্ত করার জন্য। কিন্তু তারপরেই আর একটা শরীর পাশে ঘুরে গেল। তারপর আর একটা, একটা, দুটো, 3টে, সব লাশ নড়ছে। আমি চোখ ঘষে আবার তাকালাম। না, আমি ভুল দেখছি না। তারা উঠে দাঁড়াচ্ছে, কেউ কাঁদছে, কেউ হাত জোর করে কিছু বলছে। তাদের মুখে অদ্ভুত ব্যথা, ভয় আর ঘৃণার ছাপ। বাঁচাও, আমাদেরকে এখানে রেখো না। আমি ছিটকে পিছিয়ে এলাম, দরজার হাতলটা আঁকড়ে ধরলাম। ভয়ঙ্কর ঠান্ডা বাতাস যেন ছিদ্রটা দিয়ে আমার মুখে লাগল। আমি দরজাটা বন্ধ করেই দৌড়ে বেরিয়ে এলাম কনফারেন্স রুমে। কিন্তু মন যেন শান্ত হচ্ছিল না। আমার মাথার ভেতর গর্জন করছিল একটাই প্রশ্ন, মৃত মানুষ যদি কথা বলতে পারে, তাহলে আমরা যাদের লাশ বলি তারা কি আসলেই মৃত? আমি বসে পানি খাচ্ছিলাম। ঠিক তখনই পেছনের জানালায় কিছু একটা ঠকঠক শব্দ করল। চোখ তুলে দেখি জানালার কাছে একটা মানুষের হাতের ছাপ। ভেতর থেকে। আমি তো বাইরেই ছিলাম, তাহলে ভেতরে কে? ঘড়িতে তখন রাত 3:10। সেই মুহূর্ত থেকে আমি জানতাম এই হাসপাতালের লাশঘরে শুধু মৃতদেহই নেই, আরও কিছু আছে যা নিশুতি রাতে কথা বলে। সেই রাতটার পর থেকে আমি আর আগের মতো ছিলাম না। হাসপাতালের প্রতিটি দেয়াল, প্রতিটি করিডর আমার কাছে অপরিচিত লাগছিল, যেন প্রতিটি ছায়ার ভেতর কেউ নিঃশব্দে তাকিয়ে আছে। আমি তখনও নিজের চোখে দেখা ঘটনাটা কাউকে বলিনি। কেউ বিশ্বাস করবে না, বরং হাসাহাসি করবে। তাই পরের দিন সকালে ডিউটি শেষে সোজা বাড়ি ফিরলাম।
ঘুমাতে গেলেও চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল ওই মৃতদেহগুলোর মুখগুলো এখনও আমার দিকে তাকিয়ে আছে। রাতের ডিউটি আবার পড়ল 3 দিন পর। হাসপাতালের মর্গে ঢোকার আগেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো, যেন পচা দেহের নয়, বরং ধোঁয়া আর লোহা মেশানো কোনো পোড়া গন্ধ। দরজায় হাত রাখতেই ঠান্ডা একটা স্রোত আমার শরীর ভেদ করে গেল। ভেতরে ঢুকে লাইট অন করতেই দেখি সব ঠিকঠাক। বডিগুলো শুয়ে আছে, ট্যাগ লাগানো, নাম লেখা, সব স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু ঠিক তখনই আমার চোখ গেল এক কোণে রাখা একটা পুরনো কাঠের আলমারির দিকে। ওটা সাধারণত ব্যবহৃত হয় না, পুরনো রিপোর্ট আর ফাইল রাখার জন্য। কিন্তু আজ দরজাটা আধা খোলা। আমি টর্চ লাইট নিয়ে এগোলাম। ভেতরটা অন্ধকার, কিন্তু নিচে কিছু একটা চকচক করছে। নিচু হয়ে দেখি একটা পুরনো ফটো ফ্রেম। ভাঙা কাঁচের ভেতর 3 জন মানুষের ছবি, 2 জন পুরুষ, 1 জন নারী। তাদের পেছনে হাসপাতালের এই মর্গের দরজা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবির নিচে লেখা স্টাফ মেমোরি 2005। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছবিটাতে থাকার 3 জনের মধ্যে 1 জন ঠিক আমার মতো। আমার গলা শুকিয়ে গেল। আমি তো 2015 সালে এখানে জয়েন করেছি। তাহলে আমি ওদের মতো দেখতে কারোর জায়গায় এসেছি। ঠিক তখনই পেছন থেকে দরজার শব্দ, খর। মর্গের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাতাস যেন ঘন হয়ে উঠল। মনে হচ্ছিল কারো ভারী নিঃশ্বাস আমার গলার কাছে। আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, শুধু মেঝেতে পড়ে থাকা লাশগুলোর সাদা কাপড়ে হালকা নড়াচড়া। তুমি নতুন, একটা ভাঙা ফিসফিস কণ্ঠস্বর ঠিক আমার পেছন থেকে এলো। আমার রক্ত হিম হয়ে গেল। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। সামনের ফ্রিজারের পাশে একটা লাশের কাপড় নড়ছে, আর তার নিচে কেউ বসে আছে, চোখ দুটো খোলা, কুয়াশার মতো সাদা। আমি ভয়ে চিৎকার দিলাম, কিন্তু আওয়াজ গলা পেরোল না। সে ধীরে ধীরে মুখ তুলে বলল, তুমি জানো না, এখানে যারা আসে তারা কারোর জায়গা পূরণ করে। আমি টলতে টলতে পেছনে সরে এলাম। ঠিক তখনই ফ্রিজারের লাইটগুলো এক এক করে নিভে যেতে লাগল। অন্ধকারে আমি শুধু শুনতে পাচ্ছিলাম পায়ের টেনে চলার শব্দ আর একটা অদ্ভুত গান। মৃতেরা ঘুমোয় না, তারা অপেক্ষা করে। দরজায় হাত দিতেই দেখি দরজাটা বাইরে থেকে লক। আমি জানি আমি একা, কিন্তু বাইরে কেউ আছে আমার ডিউটির সময়টাতে, যে আমাকে ভেতরে আটকে দিয়েছে। ভেতরটা এখন ঘন কুয়াশায় ভরে যাচ্ছে। আমি আর বুঝতে পারছি না আমি জীবিতদের দুনিয়ায় আছি নাকি মৃতদের। আমি ভয়ে মেঝেতে বসে পড়লাম। হঠাৎ সেই ফটো ফ্রেমটা নিজে থেকেই মেঝেতে পড়ে গেল, আর কাঁচ ভেঙে ছবির পেছন থেকে একটা কাগজ বেরিয়ে এলো। কাগজে লেখা, যে আমার জায়গায় আসে সে বাঁচে না। করিমউদ্দিন, ক্যারাটেকার, 2005। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। করিমউদ্দিন, এই নামটা আমি আগেও শুনেছি। কিছু পুরনো স্টাফ বলেছিল এক ক্যারাটেকার নাকি লাশ ঘরের ভেতর নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপর থেকে ওই ঘরটা অভিশপ্ত বলে কেউ কাছে যায় না। আমি বুঝে গিয়েছিলাম আমি এখন সেই জায়গায় কাজ করছি যেখান থেকে আর কেউ ফিরে আসে না। রাত 3:10 বাজে। আবার সেই একই আওয়াজ, বাঁচাও, আমাদের বাঁচাও। কিন্তু এবার মনে হলো আওয়াজটা শুধু রাসঘর থেকে নয়, আমার মাথার ভেতর থেকেও আসছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আর গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ।